চার কারণে আল্লাহ তাআলা রোজাটাকে ফরজ করেছেন। খুব গুরুত্বের সাথে এই কথাগুলো একটু শোনার চেষ্টা করি। চার কারণে আল্লাহ তাআলা ফরজ করেছেন। এর মধ্যে এক নম্বর হলো সমস্ত উম্মতের উপর আল্লাহ তাআলা এটাকে ফরজ করেছেন। এজন্য আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের উপরও ফরজ করেছেন। সুবহানাল্লাহ বলে। সমস্ত উম্মতের উপর ফরজ হওয়ার পরে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের উপর এটা ফরজ না করতেন, তাহলে আল্লাহ যে কোরআনে কারিমে বলেছেন তোমরা হলো পৃথিবীর শ্রেষ্ঠ উম্মত, এই কথা আর থাকে না। কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা হলো শ্রেষ্ঠ উম্মত। তাহলে প্রশ্ন আসতো, অন্য নবীর উম্মতের মধ্যে রোজা ফরজ ছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের মধ্যে রোজা ফরজ নাই। এত গুরুত্বপূর্ণ বিধান আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের উপর ফরজ করেন নাই, সুতরাং তারা শ্রেষ্ঠ হইতে পারে না। এজন্য আল্লাহ তাআলা অন্য নবীর উম্মতের উপর যেভাবে ফরজ করেছেন আমাদের উপরেও রোজাটাকে ফরজ করেছেন। সুবহানাল্লাহ। এটা হলো এক নম্বর কারণ। দুই নম্বর কারণ, রোজাকে আল্লাহ তাআলা যে ফরজ করেছেন, দুই নম্বর কারণ হলো আল্লাহ তাআলার যে নিয়ামত, এই নিয়ামতের কদর বোঝার জন্য আল্লাহ তাআলা রোজাকে ফরজ করেছেন। সুবহানাল্লাহ বলেন। 11 মাস আল্লাহ তাআলা আপনাকে আমাকে কত নিয়ামত দিয়েছেন। এক মাসে আল্লাহ তাআলা বুঝান, দিনের বেলা তোমার সামনে আল্লাহর হাজারো নিয়ামত থাকবে, কিন্তু তুমি খাইতে পারবে না। কেন? এই যে নিয়ামতের কদরটা কি পরিমাণ, এটার স্বাদ কেমন, এটা বোঝার জন্য এক মাস না খাইলে যে কি কষ্ট। আমার সামনে সব আছে আল্লাহর নিয়ামতগুলো, 11 মাস আমি এগুলো খাইতেছি, আমার অন্তরের মধ্যে একবারও মনে হয় না আমি আল্লাহর নিয়ামত খাইতেছি। কিন্তু এই এক মাস আমার সামনে আল্লাহর নিয়ামতগুলো থাকার পরেও আমি খাইতে পারি না। এখান থেকে আল্লাহ বুঝাই দেন, তুমি যে 11 মাস এগুলো খাইতেছো, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার নিয়ামতের এই কদর যাতে আমরা বুঝতে পারি, 11 মাস যে আমরা এই দিন রাত 24 ঘন্টা আল্লাহর নিয়ামতগুলো খাইতেছি, এটা অনুধাবন করার জন্য আল্লাহ তাআলা 1 মাস রোজা দিয়েছেন। সুবহানাল্লাহ। 3 নম্বর, এই রমজানের রোজাকে আল্লাহ তাআলা কেন ফরজ করেছেন? 3 নম্বর কারণ হলো আল্লাহ তাআলার আদেশ নিষেধ এটা মানার প্র্যাকটিস হিসাবে আল্লাহ তাআলা 1 মাস রোজাকে ফরজ করেছেন। রমজান মাসে আপনার সামনে খাবার আছে, ঘরের মধ্যে কেউ নাই, এরপরও কেউ খাবার খায় না। কেন? আল্লাহর নির্দেশ, আল্লাহর এটা আদেশ যে খাইতে পারবে না। তাহলে আমি যদি আল্লাহর এই আদেশ পালন করে আমার সামনে খাবার থাকার পরেও আমি খাই না, অথচ এই খাবারটা হালাল, আমার রক্তের কামাইয়ের টাকা, হালাল হওয়ার পরেও আল্লাহর আদেশ পালন করার জন্য আমি খাইতেছি না, এখান থেকে আল্লাহ তাআলা জানাইতেছেন এখন থেকে প্র্যাকটিস করো। আমি যেগুলো হালাল করার পরেও আমার আদেশ পালন করার কারণে তুমি খাইতেছো না, যেগুলোকে আমি নিষেধ করে দিয়েছি ওইগুলো তুমি খাইতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। আমাদের সামনে খাবার থাকে না রমজান মাসে? এখন যদি আপনার সামনে খাবার দেয়, খাইবেন? 1 লক্ষ টাকা দিলেও তো কেউ খাইবে না। কেন? যদি জিজ্ঞাসা করে ভাই খাচ্ছেন না কেন? আপনি নিজের টাকা দিয়ে তো কিনছেন, শরবত আপনার নিজের টাকা দিয়ে বানাইছেন, সব কিছু আপনার হালাল, 1 টাকাও এখানে হারাম নাই, এরপরও খাচ্ছেন না কেন? আল্লাহর নির্দেশ, এজন্য খাই না। তো আল্লাহর এটাও তো নির্দেশ, বান্দা সুদ খায়ও না, সুদ তোমার জন্য হারাম। তাহলে এখান থেকে শিক্ষা নেওয়া, আল্লাহর এই নির্দেশ যেমন আমি পালন করতেছি, আল্লাহর ওই নির্দেশটাও আমার পালন করতে হবে। সেটা হইলো আল্লাহ যে বিধানগুলোকে হারাম করেছেন ওইগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। সুবহানাল্লাহ। এখান থেকে এই শিক্ষাটা নেওয়া। সুদ খাওয়া হালাল না হারাম? হারাম, সবাই জানে, এরপরও মানুষ খায়। এখন যদি রমজান মাসে কেউ যদি দিনের বেলা খাবার না খায়, কেন খায় না? আমি আল্লাহর আদেশ পালন করি, এর জন্য খাই না। তাহলে এখান থেকে শিক্ষা নেওয়া, আল্লাহর এটাও আদেশ তুমি সুদ খাইতে পারবে না, আল্লাহর এটাও আদেশ অন্যের জমিন দখল করে বুক করতে পারবে না, হারাম উপার্জন করে কোনো কিছু ভক্ষণ করতে পারবে না, মানুষকে ধোঁকা দিয়ে কোনো কিছু খাইতে পারবে না। এই শিক্ষাটা এখান থেকে নেওয়া যায়। এই জন্য আল্লাহ তাআলা 1 মাস আমাদেরকে প্র্যাকটিসের জন্য এই রমজানের রোজাকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই শিক্ষাটা আমাদেরকে এখান থেকে নিতে হবে। যদি নিতে পারি তাহলে 11 মাস এখান থেকে শিক্ষা গ্রহণ করে আমরা 11 মাস সুন্দরভাবে চলতে পারবো। আমার দ্বারা কোনো হারাম কাজ হবে না, আমার দ্বারা অন্যের কোনো ক্ষতি হবে না, আমার দ্বারা সুদের টাকা আমার দ্বারা আসবে না, ঘুষের টাকা আমার দ্বারা আসবে না।
এই শিক্ষাটা আমাদেরকে নিতে হবে। এই জন্য আল্লাহ তাআলা 1 মাস রোজাকে ফরজ করেছেন। 4 নম্বর যেই কারণে আল্লাহ তাআলা রোজাকে ফরজ করেছেন, এর মধ্যে 4 নম্বরটা হইল, দুনিয়াতে অনেক দরিদ্র অসহায় মানুষ আছে যারা সারা বছর 3 বেলা খাবার ঠিকভাবে খাইতে পারে না, ক্ষুধার্ত থাকে বেশি সময়। এই গরিব অসহায় মানুষদের এই ক্ষুধার্ত থাকা, তাদের প্রতি রহম দয়া, এটা শিক্ষা দেয় রমজান মাস। এজন্য আল্লাহ তাআলা ফরজ করেছে। এই যে আমরা খাবার না খাই, খাবার যে আমরা খাই না, এই জোহরের সময় পর্যন্ত স্বাভাবিক থাকে, জোহরের পর থেকে আস্তে আস্তে খিদা লাগে কিনা বলেন? আসরের সময় হয়ে গেলে একবারে শরীর ছাইরা দেয়, ক্ষুধার যন্ত্রণায় শুয়ে থাকতে মনে চায়। এই যে ক্ষুধার কষ্ট, এই শিক্ষাটা আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিতেছেন। বান্দা, একটু সময় দেখো, তোমার সামনে সব খাবার আছে, এরপরও তুমি খাও না। না খাওয়ার কারণে ক্ষুধার যে একটা কষ্ট, এই কষ্টটা কিন্তু পুরা বৎসর তোমার বাড়ির পাশের অসহায় মানুষগুলো এই কষ্টগুলো ভোগ করতেছে, তুমি তাদের প্রতি একটু দয়ালু হও। সুবহানাল্লাহ বলে। এই শিক্ষাটা এই জায়গাটা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে। এই জন্য আল্লাহ তাআলা রমজান মাসে রোজাটাকে ফরজ করেছেন, যাতে করে মানুষের অন্তরের মধ্যে, ব্রেনের মধ্যে এই কথার জাগ্রত হয় যে আমি যেভাবে আজকে ক্ষুধার কারণে কষ্ট পাইতেছি, গরিব অসহায় মানুষগুলো পুরা বছর এভাবে কষ্ট করে, সুতরাং তাদের প্রতি একটু দয়ালু হওয়া আমাদের দরকার। ঠিক কিনা বলেন? এই শিক্ষাটা আমাদেরকে এখান থেকে দেয়। এই 4 কারণে আল্লাহ তাআলা রোজাকে ফরজ করেছে।